এবং পোশাক এটা আমাদের জন্য অন্যতম একটা নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারণ আমরা আশরাফুল মখলুকাত, আল্লাহর সৃষ্টির মধ্যে আমরা হলাম হাইওয়ানে নাতেক, আর চতুষ্পদ জন্তু কিংবা দুই পাওয়ালা পাখি আরও যেগুলো আছে কথা বলতে পারে না, এগুলো হচ্ছে হাইওয়ানে নাহেক। তো এই হাইওয়ানে নাতেক বলেন, হাইওয়ানে নাহেক বলেন, আল্লাহর সৃষ্টির মধ্যে যতগুলো প্রাণী আছে, এক কথায় প্রাণী বলতে যাদের কাছে প্রাণ আছে, এই প্রাণীর মধ্যে কোনো প্রাণীই পোশাক পরিধান করে না একমাত্র মানব ছাড়া। পোশাক কারা পরে? মানবেরাই পরে, মানুষই পোশাক পরে। নয় আল্লাহ সৃষ্টির মধ্যে প্রাণীর অভাব আছে? অনেক প্রাণী আছে না? আছে, কিন্তু কোনো প্রাণী কি পোশাক পরে? পরে না। ইভেন জিনেরও যখন মানুষের সুরত নিয়ে আসে তখন পোশাক পরে যায় জিন্নাতেরা। হ্যাঁ, জিন্নাতের মধ্যে দানব আছে, দৈত্য আছে, পরী আছে, এরা যখন মানুষের সুরত ধারণ করে তখন শুধু পোশাক পরিধান করে, নতুবা এরা বিভিন্ন সুরত ধারণ করে, যে সাপের সুরত, মহিষের সুরত, তখন কি তাদের পোশাক থাকে? থাকে না। একমাত্র সব সময় পোশাক কাদের জন্য? মানবের জন্য। দেখেন এটা আল্লাহ পাক কি বলতেছেন কোরআনুল কারীমে, শুনেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে এখানে আসতেছি আমি, এর আগে আমি আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাটা করে ফেলি। পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরাদেমে তশরিফ এনেছেন, এটাকে বলা হয় মিলাদ। কি বলা হয়? মিলাদ। আমার নবীজির দুনিয়াতে আগমন, নবীজির দুনিয়াতে তশরিফ আনয়ন করা। এক কথায় আপনারা এটাও বলতে পারেন নবীজির দুনিয়াবিভাবে জন্ম লাভ করেছেন, নতুবা নবীজির সৃষ্টি আগে। আমি আপনাদের খেদমতে ধারাবাহিক 2-3 বছর আমার নবীজির সৃষ্টি থেকে শুরু করে এই দুনিয়াতে তশরিফ আনয়ন পর্যন্ত ধারাবাহিক নসব আমি আপনাদের খেদমতে প্রায় 2-3 বছর বর্ণনা করছি মনে হয়, ঠিক না? তো এই আপনারা জানেন নবীজির সৃষ্টি আগে, এই 570 খ্রিস্টাব্দে আমাদের প্রিয় নবীজির এ দুনিয়াতে তশরিফ আনা, এটা হচ্ছে বেলাদতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সৃষ্টি নিয়ে 3টা দিক নবীজির। একটা হচ্ছে খিলকতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হচ্ছে বেলাদতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হচ্ছে নবুয়ত প্রকাশ, সেইটাকে বলা হয় বেওসতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা দিক। খিলকত সব কিছুর আগে, যখন কিছু ছিল না তখন আমার নবীজির নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন সৃষ্টির সূচনা লগ্নে, এবং পাঠিয়েছেন সবার পরে। নবীজির সৃষ্টি সবার আগে, প্রেরণটা কিন্তু সবার পরে। এটা আমার নবীজির নিজে হাদিসে পাকে বলেছেন, আনা আউয়ালুন নবিয়িনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। আমি নবী সৃষ্টির মধ্যে সবার আগে, প্রেরণের দিক থেকে সবার পরে। তো নবীজি যে দুনিয়াতে তশরিফ আনতেছেন, আমার নবীজির আগমনের কথা হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, প্রত্যেক নবী রসুলগণ আপন আপন উম্মতদের কাছে এই কথা বলেছেন যে আমাদের পরে একজন নবী, আমাদের পরে একজন সম্মানিত রসুল তশরিফ আনবেন। এটা কেন বলেছিলেন? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণ থেকে ওয়াদা নিয়েছেন। কি নিয়েছেন? ওয়াদা নিয়েছেন। কখন নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহানি জগতে, দুনিয়াতে নয়। কোন জগতে? আল্লাহর কুরআন সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বর্ণনা করেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই সময়কে স্মরণ করুন যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীগণ থেকে
মিসাক নিয়েছে। মিসাক, মিসাক বলা হয় এটা যেমন তেমন ওয়াদা নয়, মজবুত ওয়াদা, কঠিন ওয়াদা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছিলেন সমস্ত নবীগণ থেকে এবং বলেছিলেন, হে আমার নবীগণ রাসূলগণ, আমি আপনাদেরকে আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, যুগে যুগে কালে কালে আপনাদেরকে জমিনে প্রেরণ করব এবং আপনাদেরকে কিতাব দেব, সহিফা দেব, হিকমত দেব, এগুলো সব দিয়ে আপনাদেরকে পাঠানোর পর সুম্মা জাআকুম রাসূল, তারপর একজন সম্মানিত রাসূল তশরিফ আনবেন। আপনাদের সময়কালে এই নবীজি যদি তশরিফ নিয়ে যায়, আপনারা আপনাদের দায়িত্ব ছেড়ে দিয়ে ওই নবীকে সাহায্য করবেন, ওই নবীর উপর ঈমান আনবেন, এইটা আমার সাথে ওয়াদা করেন। আর এই নবীগণ রসুলগণের সময় উনি যদি না আসা এর পরে আসে, এই কারণে সমস্ত নবীগণ সমস্ত রসুলগণ আপন আপন উম্মতদেরকে বলেছেন, আমাদের পরে একজন রসুল আসবেন, আমাদের পরে একজন সম্মানিত নবী আসবেন। এই শোনো, ওনাদের উপর আমরাই ঈমান এনেছি, কারণ আল্লাহ পাক আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন, লা তুমিনুন্নাহু ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা আমার সাথে ওয়াদা করো নিশ্চয় নিশ্চয় লা তানসুরুন্নাহু, লামে তাকিদ বানানো তাকে সকিলা দিয়ে এমন ভাবে আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন যে আমার সাথে ওয়াদা করো যে তোমরা আমার মাহবুব নবীকে সাহায্য করবে এবং আমার মাহবুব নবীর উপর ঈমান আনবে। তো ঈমানও আনবে এবং আমার নবীকে কি করবে? সাহায্য করবে, খুব ভালো করে সাহায্য করবে। এই কারণে নবীগণ রসুলগণ প্রত্যেক নবী রসুলগণ উম্মতদেরকে বলেছেন যে আমাদের পরে একজন রসুল আসবেন, ওনাদের জমানা যদি তোমরা পাও তাহলে ওনাকে সাহায্য করবে, ওনার উপর ঈমান আনবে। প্রত্যেক নবীগণ কালে কালে যুগে যুগে উম্মতদেরকে যখন বলেছিলেন তারা এগুলো শুনেছিল, কিন্তু হযরত সৈয়দনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজি দুনিয়াতে তশরিফ আনয়ন করার আরো 500 বছর আগে দুনিয়াতে এসেছিলেন। ওনাকে আল্লাহ পাক আসমানে উঠাই নিয়েছেন। আসমানে উঠাই নেওয়ার আগে উনি উম্মতদেরকে বলেছিলেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনো, আমি তোমাদের কাছে একজন সম্মানিত রসুল হয়ে এসেছি, আমাকে আল্লাহ পাক কিতাব দান করেছেন, হিকমত দান করেছেন। শুনো, আমি তো চলে যাব, আমার পরে একজন রসুল আসবে, এই রসুলে পাকের সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। আল্লাহ জাল্লা শানুহু কুরআনুল কারীমে সূরাতুস সফর মধ্যে 6 নম্বর আয়াতে, এটা 61 নম্বর সূরা, 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা মজদুহু উল্লেখ করেছেন কোরআনুল কারীমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। উনি কি বলেছিলেন? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ও আমার উম্মতেরা, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, বিরাসূলিন, একজন সম্মানিত রসুলের, যিনি ইয়াতি মিন বাদি, আমার পরে তশরিফ আনবেন। হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে কি বলেছিলেন? ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে তশরিফ আনবেন। হযরত সৈয়দনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কত বড় উলুল আজম পয়গম্বর, সিনিয়র ক্লাসের নবী। উনাকে আল্লাহ পাক আসমানি 4টি বড় বড় কিতাব থেকে একটি কিতাব দেওয়ার জন্য নির্বাচিত করছেন না? এবং আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করেছেন, পয়দা করেছেন বাবা ছাড়া। ঈসা আলাইহিস সালামের আব্বা নাই। হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম কিভাবে দান করেছেন? জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আর জিবরিল আলাইহিস সালাম ওনার কাপড়ে একটা ফুঁক দিয়েছিলেন, ওনার কাপড়ের আঁচলে ফুঁক দিয়েছিলেন, মরিয়ম আলাইহিস সালামের কাপড়ের আঁচলে। আর ওইদিকে হযরত ঈসা আলাইহিস সালাম আম্মার গর্ভে চলে আসছেন। এটা আমার আল্লাহর কুদরত। আজকে
এটা কেন বলতেছি শুনেন, বাতিল ফেরকারা আমরা যখন বলি নবীজি পোশাক পরা অবস্থায় দুনিয়াতে তশরিফ এনেছেন, নবীজি চুল মুবারক আঁচড়ানো অবস্থায় দুনিয়াতে তশরিফ এনেছেন, আমাদের নবীজি দুনিয়াতে তশরিফ আনতেছেন খতনা করা অবস্থায়, নবীজি দুনিয়াতে এসে সিজদায় পড়েছেন, এগুলো তারা মানতে চায় না। তারা বলে যে নবী আমাদের মতো, আমরা যেভাবে আসছি নবীও সেইভাবে আসছেন। আরে ব্যাকলের গোষ্ঠীরা, তোমরা কি আল্লাহর কুদরত মানো না? হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা মার মিলনের মাধ্যমে পাঠাতে হয় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আম্মা জানের গর্ভে পাঠিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম একটা ফুঁক দিয়েছিলেন কাপড়ের আঁচলে। কোথায় কাপড়ের আঁচলে ফুঁক দিলেন আর হযরত ঈসা আলাইহিস সালাম আম্মা জানের কাছে চলে আসলেন। এটা তো আমার আল্লাহর কুদরত। আল্লাহ পাক যে সর্বশক্তিমান এটা আমার আল্লাহ প্রমাণ করেছেন। আল্লাহ পাক বলেন আমার একটা সিস্টেম আছে, আমার একটা কানুন আছে, আর একটা আমার কুদরত। আমি কোনো সময় কুদরত প্রকাশ করি, আবার কোনো সময় সিস্টেমে আমি চালাই সব কিছু। এই সিস্টেম কি? মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসবে, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে সিস্টেম। আবার বাপ ছাড়া মা ছাড়া সন্তান আমার আল্লাহ পয়দা করবেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, মাও নাই বাবাও নাই। হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, মাও নাই বাবাও নাই। এটা হচ্ছে আমার আল্লাহর কুদরত। হযরত সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে দিয়েছেন, এটা হচ্ছে আমার আল্লাহর কুদরত। অনুরূপভাবে আমাদের নবীজি সাধারণ কোনো মানুষের মতো নয়। নবীজি হায়াতুন নবী, নবীজি জিন্দা নবী, নবীজি সমস্ত নবীগণের নবী, রসুলগণের রসুল। যেই নবীর উসিলায় আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করেছেন, এই নবীকে আল্লাহ পাক নূর হিসেবে সৃষ্টি করেছেন, মানব আকারে পাঠাচ্ছেন। আর নবীজি মানব আকারে এই দুনিয়াতে তশরিফ আনয়ন করবেন। আর নবীজির তশরিফ আনয়ন করতেই হবে, কারণ আমার আল্লাহ নবী রসুল নির্বাচিত করেছেন মানুষদের থেকে। কোন জিন থেকে নবী রসুল নির্বাচিত করেন নাই, ফেরেশতা থেকে নবী রসুল নির্বাচিত করেন নাই, মানুষের থেকে করেছেন। এই কারণে মানুষ হিসাবে আমার নবীজিকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবী মানুষ, কিন্তু আমাদের মতো নয়। আমার নবী নূরানি মানুষ, আমাদের নবীজি নূরানি মানুষ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা দুনিয়াতে এসেছি, আমাদের আসার সময় নাভি কাটা ছিল না। অনেকের অনেক কম খতনা করা থাকে, প্রায় তো খতনা করা ছাড়া দুনিয়াতে আসছে। চুল আঁচড়ানো ছিল না, আমরা আসছিলাম আম্মার গর্ভ থেকে নাপাক অবস্থায় আমাদেরকে গোসল দেওয়া হয়েছে। আমাদেরকে কি করানো হয়েছে? গোসল করানো হয়েছে। তারপর আমাদের কানে আজান দেওয়া হয়েছে। আর আমার নবীজি দুনিয়াতে তশরিফ আনতেছে, নবীজির তশরিফ আনয়ন করাটাই পুরো অলৌকিক। এটা আল্লাহর কুদরত। আমার নবীজি দুনিয়াতে তশরিফ আনতেছেন। নবীজির ফুফু হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি দেখলাম এই নূরানি সন্তান যখন দুনিয়াতে তশরিফ আনয়ন করলো, দুনিয়াতে তশরিফ আনয়ন করার সাথে সাথে এই বাচ্চা সিজদায় পড়ে আছে এবং এই শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠে রাখছে। এক আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য আমার নবীজি দুনিয়াতে এসে দিচ্ছেন আঙ্গুল মুবারক দিয়ে। আর হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্পষ্ট ভাষায় শুনতেছি এই বাচ্চা নিজেই ফসি আরবি, বিশুদ্ধ আরবি ভাষায় দুনিয়াতে আসা মাত্র বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ। যে আমার নবীজির কলমা তো আমাদের মতো না। আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার নবীজির কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আমরা বলি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর আমার নবীজি বলেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। তো নবীজির কলমা যদি কোনো মুসলমান পড়ে, এরকম কলমা পড়লে ঈমান থাকবে? সে তো নবী দাবি করা হয়ে যাবে।
দেখেন আমার নবীজির সাথে কোনো দিক থেকে উম্মতের তুলনা নাই। নবীজিকে আল্লাহ পাক এমনভাবে সৃষ্টি করেছেন, নবী হচ্ছেন অতুলনীয়। কারণ আমার আল্লাহর কুদরত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ স্রষ্টা হিসেবে বেমেসাল, আমার কোনো তুলনা নাই। স্রষ্টা হিসেবে আল্লাহর কোনো তুলনা আছে? আল্লাহ পাক লা শরীক, ওয়াহদাহু লা শরীকা লাহু, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ পাকের কোনো তুলনা নাই। অনুরূপভাবে আমার আল্লাহ বলেন আমার মাহবুব নবী সৃষ্টি, তিনি স্রষ্টা নন, আমি আল্লাহ স্রষ্টা। আমি স্রষ্টা হিসেবে বেমেসাল, স্রষ্টা হিসেবে তুলনাহীন। আমি এমন এক সৃষ্টি করলাম আমার মাহবুব নবীকে, এই মাহবুব নবীর সৃষ্টির মধ্যে তুলনাহীন। তাহলে এখানে শিরিকের গন্ধ আসবে কেন? এই যে যত বাতিল আছে এদের কাছে আমরা যখন নবীজির সম্মান বয়ান করি তখন তাদের কাছে শিরিক শিরিক গন্ধ লাগে, বেদাত বেদাত গন্ধ লাগে। আরে এখানে শিরিক আর বেদাতের গন্ধ কেন আসবে? এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা, আমার নবী সৃষ্টি। আল্লাহ পাক কি স্রষ্টা, আমাদের নবীজি সৃষ্টি। আর আল্লাহ পাক মাবুদ, আমার নবীজি হচ্ছেন আব্দ। আল্লাহ পাক ইবাদতের উপযোগী আর আমার নবীজি ইবাদত করেছেন। এখানে আল্লাহর সাথে তুলনা কেন? আল্লাহর পরে যার স্থান, সেই স্থানটা দখল করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার, আল্লাহর পরে যার সম্মান তিনি আমাদের নবীজি। আল্লাহর উপরে কেন উঠবে? আল্লাহ পাক তো স্রষ্টা, আল্লাহ পাকের কোনো উপরে নাই, কোনো নিচে নেই, আল্লাহ তাআলার কোনো তুলনা নাই। আবার আমার নবীজির তুলনা নাই সৃষ্টি হিসেবে। কি হিসেবে? সৃষ্টি। সৃষ্টির মধ্যে আমার নবীজির কোনো তুলনা নাই। মুসলমান হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন এই বাচ্চা এক আল্লাহর সাক্ষ্য দিল আমি এই সন্তানকে গোসল করাবো। যখন খেয়াল করলাম আওয়াজ আসলো আয় সফিয়া এই বাচ্চাকে তুমি গোসল করাতে হবে না, এই বাচ্চা গোসল করা অবস্থায় পবিত্র অবস্থায় এসেছে। আমাদের নবীজি গোসল করা অবস্থায় আসছেন। দেখেন কুদরতিভাবে সব ব্যবস্থা করা হয়ে গেছে। আমার নবীজি দুনিয়াতে আসছেন গোসল করা অবস্থায়, আমার নবীজি দুনিয়াতে আসছেন কাপড় পরা অবস্থায়, আমার নবীজি দুনিয়াতে আসছেন খতনা করা অবস্থায়, আমার নবীজি দুনিয়াতে আসছেন নাভি কাটা অবস্থায়, আমার নবীজি দুনিয়াতে আসছেন চুল মোবারক আছড়ানো অবস্থায়, আমাদের নবীজি দুনিয়াতে তশরিফ এনেছেন চুকের মধ্যে সুরমা লাগা অবস্থায়, আমার নবীজি দুনিয়াতে তশরিফ এনেছেন পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়ত লাগা অবস্থায়। দেখেন নবীজির শান, আমাদের নবীজির মান। আল্লাহ পাক আমাদের নবীজিকে এইভাবে তুলনাহীন করে দুনিয়াতে পাঠিয়েছেন। এখন ওরা বলবে যে নবীজি গোসল করা অবস্থায় দুনিয়াতে আসছে, এরকম কেমনে হতে পারে? আরে এটা তো আল্লাহর কুদরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির বেটি হযরতে সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির বেটি হওয়ার কারণে এমন শান দান করেছেন ওনাকে যে ওনারও তো বাচ্চা হয়েছে, ওনার 3টা ছেলে 3টা মেয়ে এই যে হয়েছে, কিন্তু সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার জন্য এক ওয়াক্ত নামাজ বাদ দিতে হয় নাই, এক ওয়াক্ত নামাজ কাজা করতে হয় নাই। উনার সন্তান হয়েছে ঠিক, কিন্তু আল্লাহ পাক আমাদের আপনাদের মা বোনেরা যেভাবে ঋতুস্রাব হয় এবং সন্তান হলে নেফাজের রক্ত বের হয়, এগুলা থেকে আল্লাহ পাক সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্র রেখেছিলেন। এটা তো আল্লাহর কুদরত। আল্লাহ চাইলে পারেন কিনা বলেন? অবশ্যই পারেন। এই যে সমস্ত বাতিল ফেরকারা আমার নবীজির সম্মান তারা মানতে চায় না, আমি বলবো তারা আল্লাহর কুদরতকে মানে না, তারা আল্লাহর কুদরতকে মানে না, আল্লাহর কুদরতকে অস্বীকার করে। কিরে বেটা, আল্লাহ পাকের কাছে তো সব কিছুর ক্ষমতা আছে, এটা তো আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। হযরতে সাইয়্যিদানা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, এটা কোরআনুল কারীমের সূরা মায়েদা 114 নম্বর আয়াতের মধ্যে আছে। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে উম্মতেরা
শরীফের কি নাজেল করেছেন, আয়াত নাজেল করেছেন। একদিন দেখতেছেন আমার নবীজির পাশে নবীজির বিবিগণ তশরিফ ফরমা, আর এদিকে সাহাবায়ে কেরাম আসতেছেন। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়রতের মধ্যে ভালো লাগে নাই। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বিবিগণ থেকে কিছু চাইলে, কিছু যদি আপনি চান তাহলে তাদেরকে পর্দার ভিতর থেকে চান। ইজা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, ইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব। বলেন হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এরা যদি পর্দার ভিতর থেকে আপনাদেরকে দেয় তাহলে এইটা ভালো হয়। সাথে সাথে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর এই কথার সপক্ষে, ইজা সাআলতুমুহুন্না মাতাআন, ও মাহবুব নবী, আপনি যদি বিবিগণ থেকে কিছু চান, কিছু নিতে চান, তাহলে ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, আপনি তাদের পর্দার ভিতর থেকে তাদেরকে দিতে বলেন। পর্দার ভিতরে তারা থাকবেন, তারপর আপনাকে পর্দার ভিতর থেকে দেবে। এই পর্দার হুকুম নাজেল হলো যে রাত্রিতে পর্দার হুকুম নাজেল হয়, ও রাত্রিতে এশারের নামাজে অনেক মহিলারা এসেছিলেন। এটা কোন সময়ের কথা বলতেছি? যে সময় আমার নবীজির পিছনে নামাজ পড়ার সময় প্রথমে পুরুষেরা, বালেক পুরুষেরা থাকতো, তারপরের কাতারে মহিলারা, আর ছোট ছোট বাচ্চারা মহিলাদের পিছনে। সেই সময় মহিলারাও জামাতে নামাজ পড়া কি ছিল? জায়েজ ছিল, অনুমতি ছিল। এটা বন্ধ হয়ে যায় হযরত সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। উনি যখন দেখলেন একটু ফিতনা ফাসাদের সমস্যা দেখা দিচ্ছে, তখন উনি নিষেধ করে দিলেন যে মহিলারা তারা তাদের ঘরের মধ্যে নামাজ পড়বে। এখন আমার নবীজি মহিলাদেরকে পর্দার আয়াত শুনিয়ে দিলেন। মহিলারা আসতেন মসজিদে, এদের চাদর একটু ছোট থাকতো, এদের চাদর এত লম্বা থাকতো না যে পুরা ডেকে যাবে, একটু ছোট চাদর নিয়ে তারা আসতেন। এমনি কাপড়ও থাকতো, উপরে ছোট চাদর থাকতো। এখন নবীজি যখন এশারের নামাজের পর ওনাদেরকে বলে দিলেন যে আজকে থেকে আপনারা এভাবে চেহারা ডেকে আসতে হবে, সম্পূর্ণ চেহারা ডেকে আসতে হবে, তখন মহিলারা ফজরের নামাজে যে আসছেন বড় চাদর নিয়ে আসছেন, চেহারা ডেকে আসছেন। এখন কিছু কিছু মহিলা যে সাহাবিয়া যারা এশারের নামাজে ছিলেন না, ওনারা তো নবীজির এই বাণী শুনেন নাই, ওনারা আগের মতো ছোট চাদর নিয়ে আসছেন। কিতাবের মধ্যে লিখতেছে যে এখন ওনারা কিছু মহিলাদেরকে যখন দেখলেন বড় চাদর দিয়ে আসতে, তো ওনাদের থেকে জিজ্ঞাসা করলেন, কিরে বোন, আপনি এরকম বড় চাদর নিয়ে আসছেন, আগে তো ছোট চাদর নিয়ে আসছেন। বলে, কেন, আপনি জানেন না গত রাত্রিতে এশারের নামাজের পর আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পর্দার বিধান যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেটা আমাদেরকে শুনাইয়া দিয়েছিলেন। আমরা পর্দার বিধান শুনেছি বিদায় আমরা একেবারে বড় চাদর দিয়ে আমরা ভালোভাবে ডেকে আসছি এখানে। এই কথা বলার সাথে সাথে বাকি যারা এশারের নামাজে ছিলেন না, ফজরের নামাজে আসছিলেন ছোট চাদর নিয়ে, ওনারা বাড়িতে যাচ্ছেন না। ওনারা বলতেছেন পর্দার আয়াত যখন নাজিল হয়ে গেছে, পর্দার হুকুম যখন চলে আসছে, এখন আমরা আর এইখান থেকে এক কদম বাইরে যাব না। ওনারা ওনাদের সন্তানদের মাধ্যমে, ওনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে বড় চাদর কালেকশন করেছেন, ঘর থেকে বড় চাদর কালেকশন করে এনে তারপর মসজিদ থেকে ঘরে গেছেন। দেখেন আমল কাকে বলে, আমল কাকে বলে। আবু দাউদ শরীফ কিতাবুল জাহাদের মধ্যে একখানা হাদিসে পাক আছে, হযরতে উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন সাহাবিয়া, আমার নবীজির সাহাবিয়া, মহিলা সাহাবী। উনার এক সন্তান একেবারে টকবক যুবক একটা যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছেন। গালেবান সেটা উহুদের যুদ্ধ ছিল। সেই যুদ্ধের মধ্যে যখন শাহাদাত বরণ করেন, এখন ওনাকে দেখার জন্য মা আসছেন। মা, ছেলে, একটা মাত্র ছেলে যুদ্ধের ময়দানে আইসা শাহাদাত বরণ করেছেন। কারণ জেহাদের আয়াত যখন নাজেল হয় সবাই যুদ্ধের জন্য যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। কারণ আমার নবীজি জেহাদের আয়াতগুলো শুনিয়েছেন এবং জেহাদের ব্যাপারে নবীজি হাদিস শরীফ বর্ণনা করেছেন যে জেহাদের ময়দানে যখন যুদ্ধেররা যায় তখন তাদের দুইটা ব্যাপার হয়, হয়তো ফিরে আসলে তারা গাজী হবে, আর ইন্তেকাল হলে তারা শহীদ হবে। মরলে শহীদ, মরলে শহীদ, বাঁচলে গাজী। এখন দেখা যাচ্ছে এই সাহাবা একরাম যুদ্ধের ময়দানে যাবেন, কারণ নবীজি ইরশাদ করেছেন ওয়ায়ারা মাকাদাহু মিনাল জান্নাহ। যুদ্ধের ময়দানে যখন শহীদরা যায়, বাতিলের পক্ষ থেকে, দুশমনের পক্ষ থেকে, কাফেরের পক্ষ থেকে তলবারির আঘাত, ছুরার আঘাত, তীরের আঘাত যেগুলো আসে, এরা যখন
এদের শরীরের মধ্যে তীর নেজা বল্লম লাগতে থাকে, তখন এরা জমিনে থেকে তাদের জন্য দেখতে পায় সরাসরি। শহীদ যারা যুদ্ধের ময়দানে যুদ্ধের আসে, ইসলামের পক্ষে যারা যুদ্ধ করে, এদের চোখের পর্দা উঠে যায়, তখন এরা সরাসরি জান্নাত দেখতে পায়। এবং জান্নাতের মধ্যে এই জান্নাতের হুরুগালমান যারা আছে, এরা যে তাদেরকে হাতছানি দিয়ে ডাকে, এরা সরাসরি দেখতে পায়। এই জন্য যুদ্ধের ময়দানে এই যে হাত কেটে যাচ্ছে, পা কেটে যাচ্ছে, অস্ত্র তাদের শরীরে ঢুকতেছে, তীর তাদের বিস্মাকা তীর ঢুকতেছে, এগুলো তাদের খবর থাকে না। এবং আমার নবীজি হাদিসে পাক ইরশাদ করেছেন, আশ-শাহীদু লা ইয়াজিদু আলামাল কতল ইল্লা ইয়াজিদু ইল্লা কামা ইয়াজিদু আলামাল করসা। একটা পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়া কাটলে যে কষ্ট, ছোট্ট একটা পিঁপড়া কাটলে যেরকম অনুভব হয়, বড় বড় তলবারির আঘাত, বড় বড় তীরের আঘাত, এগুলো শহীদের কাছে পিঁপড়ার কামড়ের মতো। দেখেন, এইভাবে যুদ্ধের ময়দানে ওরা যুদ্ধে যান, আর মাসলে গাজী হয়ে আসবেন, এন্তেকাল করলে শহীদ হয়ে যাবেন, আর শহীদ হওয়া মাত্র ওনাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, আমরা আপনারা মারা গেলে, এন্তেকাল করলে আমাদেরকে কবরে দেওয়া হবে, কবর থেকে হাসরের ময়দান উঠবো, নেকি বদি হিসাব হবে। কিন্তু শহীদরা এইদিকে শাহাদত বরণ করে, ওইদিকে জান্নাতে চলে যায়। হযরতে উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা উনি নবীজির প্রিয় সাহাবিয়া, ওনার টকবগে যুবক ছেলে, উনি যে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। এখন মা হাজার হলো মার অন্তরে কেমনে বরদাস্ত করে? একটি মাত্র ছেলে যুদ্ধের ময়দানে গিয়ে উনি যখন শাহাদাত বরণ করলেন, হযরত উম্মে খাল্লাদ উনি ছেলেকে দেখতে আসতেছেন যুদ্ধের ময়দানে, আমার নবীজির দরবারে আসতেছেন ছেলেকে দেখার জন্য। একেবারে এমন ভাবে পর্দা করেছেন, ওনার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছিল না। আমি সেলুট জানাই, আমি মুবারকবাদ জানাই এই বক্তিয়ার পাড়ার মা বোনদেরকে। ওনারা যে বোরকা পরিধান করে, এই বোরকা পরিধান করে যদি শহরে যায়, এই বোরকা পরিধান করে যদি ঢাকায় যায়, এই বোরকা পরিধান করে কোনো আবাসিক এলাকায় দিয়ে হাঁটতে যায়, তখন ছেলেরা অথবা স্মার্ট নারীরা এরা হাসতে থাকবে, বলবে যে কোত্থেকে আসছে আল্লাহ জানে, এরকম গাইয়া মানুষ কেমনে আসে, এরকম বোরকা কেমনে পরে। কিন্তু আমি বলবো, এই বক্তিয়ার পাড়ার মা বোনেরা, আপনারা যে বোরকা পরেন এটা ধরে রাখবেন। আপনারা এই বোরকা পরে যেখানে যাবেন এই বোরকা পরিধান করে যাবেন। আপনাদেরকে যদি কেউ তিরস্কার করে, আপনাদের এই বোরকা নিয়ে যদি কেউ কথাবার্তা বলে, তারপর আপনাদের শান কত বেশি জানেন? এই আপনাদেরকে তিরস্কার করবে, আপনাদেরকে নিয়ে ইয়ার্কি করবে, আপনাদেরকে নিয়ে সমালোচনা করবে, আপনাদেরকে নিয়ে কথাবার্তা বলবে, এগুলো আপনারা উপেক্ষা করে যদি এই বোরকা পরিধান করে আপনারা সব জায়গায় চলাফেরা করেন, এটা টাউন হোক, এটা গ্রাম হোক, এটা বন্দর হোক, এটা নগর হোক, প্রত্যেক জায়গায় এই বোরকা পরিধান করে যদি যেতে পারে, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 শহীদের সওয়াব দিবে। কত? 100 শহীদের সওয়াব। যদি এই ফিতনার যুগে যে সময় আপনাদের এই বোরকাটা নিয়ে কথাবার্তা বলবে, সেই সময় আপনারা এই কথাবার্তা উপেক্ষা করে যদি বোরকার উপর অটল থাকতে পারেন, পর্দার উপর অটল থাকতে পারেন, তাহলে আপনাদেরকে শহীদের সওয়াব দেওয়া হবে, একজন দুইজন নয়। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। আমার নবী ইরশাদ করেন যে আমার উম্মত আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। কি ধরবে? আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে। ইনদা ফাসাদে উম্মতি, আমার উম্মতের ফাসাদের সময় মানে মনে করেন এই যে দাখিলের ছেলে, আলেমের ছেলে, কলেজের ছেলে, ইন্টারে পড়ে, তারপরে ডিগ্রিতে পড়ে, এই ছেলে দাড়ি যখন উঠছে, দাড়ি রেখে দিছে। ছেলে যখন দেখতেছে তার মুখে কি আসছে, দাড়ি, তখন স্কুলে পড়ে, কলেজে পড়ে, সে দাড়ি রেখে দিছে। এখন তার সঙ্গী সাথীরা তাকে নিয়ে ঠাট্টা করতেছে। এবং বরং আমাদের এখানে এইরকম বলে না, বন্ধুকে বলবে যে কিরে তুই সাক্ষাৎ না রে, এরকম কি কোথাও সমস্যা হয়েছে, হ্যাঁ ছুটে গেছে নাকি, এরকম করে তিরস্কার করে না। দাড়ি রাখলে
কিন্তু এই যুবক এখানে আমার গৌসিয়া কমিটির ভাই হতে পারে, দাওয়াত ইসলামের ভাই হতে পারে, এভাবে বিভিন্ন সংগঠনের এই বক্তিয়ার পাড়া মৌলুদ কমিটির সদস্য হতে পারে। এরা যে কোনো এরা ইসলামী সংগঠন করে, আজকে দাড়ি রেখে দিয়েছে সুন্নত হিসাবে। এই দাড়ি রাখার কারণে স্কুলে তার বন্ধু, কলেজের মধ্যে তার বন্ধু তাকে তিরস্কার করতেছে, তাকে নিয়ে কথাবার্তা বলতেছে। সেই সময় সে যদি বলে ভাই তোমরা যাই বলো, আমি দাড়ি রেখেছি আমার নবীজির সুন্নত হিসাবে, আমি দাড়ি রেখেছি আমার নবীজির সুন্নত হিসাবে। আমার নবীজি বলেন তোমার দাড়ি নিয়ে যে সময় ফিতনা করতেছে, তোমার দাড়ি নিয়ে যখন তিরস্কার করতেছে, তারপরে তুমি দাড়ি আমার সুন্নত হিসেবে রেখে দিয়েছো। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, আমার উম্মতের ফাসাদের সময় যে আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, ফালাহু আজরু মিয়াতে শহীদ, তাকে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দিবে। এই যুবক 100 শহীদের সওয়াব পাবে। দেখেন আমার নবীজি বলেন ফাসাদের সময়, ফিতনার সময় বেপরদেগি। এখন দেখেন সব জায়গায় বেপরদেগি, আমাদের গ্রামে পর্যন্ত বেপরদার সময় চলে আসছে, আসছে না? আসছে। গ্রামে গঞ্জে পর্যন্ত বেপরদার সময় চলে আসছে। কিন্তু আল্লাহর মেহেরবানি এই বক্তিয়ারপাড়া এলাকার মধ্যে মা বোনেরা এমন বোরকা পরে যেগুলা পরলে কিচ্ছু দেখা যায় না, শরীরের কোনো অঙ্গ দেখা যায় না। কিন্তু আবার দেখবেন স্মার্ট অনেক মহিলা বোরকা পরে, বোরকা এইটাও এমন বোরকা পরছে তাকে বোরকার উপর আবার বোরকা পরতে হবে। এই বোরকা, এটা বোরকার হক আদায় হবে না। এই বোরকার উপর তাকে আবার কি পরতে হবে? কারণ বোরকা পরতেছে শরীর ঢাকার জন্য, বোরকা পরতেছে আমাদের শরীরের অবকাঠামো। আল্লাহ পাক পুরুষের শরীরকে একরকম করেছেন, মহিলার শরীরকে একরকম করেছেন। মহিলা কি মোটা না চিকন এগুলো যাতে বোঝা না যায়, এমনভাবে বোরকা পরতে হবে যে বোরকা পরলে এই মহিলার শরীরের কোনো কিছু বুঝতে না পারে। কিন্তু এই সময় স্মার্ট মহিলারা বোরকা পরতেছে এটাও মানুষকে দেখানোর জন্য। বোরকা এটার মধ্যে নানা রঙের কারুকার্য করতেছে, নানা রঙের ফুল দিচ্ছে এবং এমন টাইট করে পরতেছে, এই বোরকা এটা পরা থেকে না পরা আরো ভালো। এমন টাইট ফিট বোরকা, শরীরের কোথায় কি অঙ্গ কীরকম আছে সব কিছু যে ফুটে উঠছে এই বোরকার দ্বারাই। এটা দিয়ে কি পর্দা হক আদায় হবে? হবে না। কিন্তু বক্তিয়ারপাড়ার এই মা বোনেরা যে বোরকা পরিধান করে, আলহামদুলিল্লাহ এটা বোরকা যথাযথ বোরকা, এটা শরীয়সম্মত বোরকা, এটা 100 সঠিক বোরকা। এটা আমি খুব খুশি হলাম এই পর্দা দেখে। কারণ পর্দা করতে গেলে মহিলারা চাইলে পর্দা করতে পারে, পর্দা করতে পারে। কিন্তু এখন আজকে পশ্চিমা সংস্কৃতি, ইহুদি নাসারার কালচার এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার হিন্দু কালচার, এগুলো আমাদের যুবতীদেরকে বরবাদ করে দিচ্ছে, যুবকদেরকে বরবাদ করে দিচ্ছে। এটা বড় ফাসাদের যুগ, এটা বড় ফিতনার যুগ। এই জন্য আজকে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে পোশাকের সাবজেক্ট, এটা খুব জরুরি ছিল। যদিও বা আপনাদের কাছে ভালো না লাগলো, একটু অনেক সময় যদি গায়ে জ্বর হয়, বেশি জ্বর হয়, ডাক্তার যদি তিতা ওষুধ দেয় এটা খাইতে হয় না? কি জন্য? জ্বর সারার জন্য। ডাক্তার দিয়েছে আপনার জ্বরটা যাওয়ার জন্য তিতা ওষুধ। এটা তিতা ওষুধ হলে মনে করবেন, এর একটু মনে করবেন যে আজকের সাবজেক্টটা আমাদের জন্য একটু তিক্ত ওষুধ। এটা শরীয়তের জন্য বেশি দরকার আমাদের চলার জন্য। এখন পুরুষ এবং মহিলা আল্লাহ পাক দুই শ্রেণীকে দুইভাবে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ পাকের কুদরত, আমাদের শরীরে চামড়া আছে, আমাদের মা বোনের শরীরে চামড়া আছে না? বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে আমরা যে গরম সহ্য করতে পারবো না, তার থেকে অনেক গুণ বেশি গরম সহ্য করতে পারে মা বোনেরা। কেন? আল্লাহ পাক তাদের শরীরকে এরকম কেন করেছেন? যেহেতু তারা শাড়ি পরবে, তারা সালোয়ার কামিজ পরবে, এর উপর আরো বোরকা পরবে। এই যে এত গরমের ভিতর এত বোরকা পরে সম্পূর্ণ শরীর ডেকে যাবে, আল্লাহ পাক তাদেরকে এই গরমটা সহ্য করার জন্য স্কিনকে সেইভাবে করে দিয়েছেন। এটা আমার আল্লাহর কুদরত। মা বোনেরা এটা সহ্য করতে পারে। আমাদের পরিবারের অনেক মা বোনকে দেখেছি যে দেখতেছে বিয়ে শাদিতে বাধ্যই যেতে গেছে, কিন্তু যে বোরকা পরে গেছে সেই বোরকা নিয়ে আবার চলে আসছে, কোলে নাই ভিতরে গিয়ে, কামরার ভিতরে গিয়ে কোলে নাই। কেন? যে হঠাৎ করে যদি পুরুষ একটা চলে আসে,
বিয়ে শাদির ব্যাপার, এখানে আমার জন্য আমাকে তো রিজার্ভ একটা কামরা দিছে, তারপরে হঠাৎ করে দরজা খুলে যদি কেউ ঢুকে যায় আমি তার বাধা দিতে পারবো না। এই জন্য বোরকার উপর রয়ে গেছে। এই প্রচণ্ড গরমের মধ্যে বোরকা কেমনে পড়লো? চিন্তা করলাম যে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ মা বোনদেরকে এই গরমটা সহ্য করার শক্তি দিয়েছেন। পর্দা হতে হবে সেই রকম। দেখেন হযরত উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম। উনি যে আসছেন, হযরত উম্মে খাল্লাদ কোথায়? যুদ্ধের ময়দানে নিজের সন্তানকে দেখার জন্য উনি একেবারে সম্পূর্ণ শরীর ঢাকা অবস্থায় আসছেন। সাহাবায়ে কেরামরা কথা বলতেছেন, এই মহিলা একেবারে ডেকে চলে আসছে। হযরত উম্মে খাল্লাদ ওনার কানে যখন আওয়াজ আসলো, উনি আস্তে করে বললেন, আমি যুদ্ধের ময়দানে আমার সন্তানকে হারিয়েছি, এই বলে আমি আমার লজ্জাশীলতা, আমার হায়াকে হারাবো নাকি? দেখেন, আমি আমার হায়া, আমার লজ্জা শরম, এটাকে আমি হারাইতে পারবো না। এ পর্দা নারীর জন্য ফরজ। একটা কথা মনে রাখবেন, নামাজ যেমন ফরজ, পর্দা ফরজ। পোশাক এটা অবশ্যই বলতেছিলাম, পুরুষের পোশাক কোত্থেকে? পুরুষের সতর হচ্ছে নাভির নিচে থেকে হাঁটু পর্যন্ত। এটা বলতে গিয়ে কত অন্যদিকে চলে গেছে, এটা আবার মনে রাখবেন। আমাদের এখানে বর্তমানে এই কালচারটা বেশি দেখা যাচ্ছে। আমাদের বালেক ছেলেরা হাফ প্যান্ট পরে পরে হাঁটতেছে। হয়তো আপনাদের এখানে নাই মনে হয়, কিন্তু এটা শহরে বন্দরে বেশি দেখা যায়। এই জন্য আমি এই ওয়াজটা বেশি করি। এটা কত বড় কবিরে গুনাহ করতেছে এই যুবক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করলে মাফ। কিন্তু এই যে যুবক ছেলে, মুসলমানের ছেলে হাফ প্যান্ট পরে চলতেছে, এগুলো হিন্দু সংস্কৃতি, হিন্দুয়ানা সংস্কৃতি। পার্শ্ববর্তী দেশ থেকে দেখতেছে এগুলা, এই টেলিভিশনের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে এগুলো দেখতেছে। হিন্দু ছেলেরা হাফ প্যান্ট পরে পরে হাঁটতেছে, ইহুদি নসারারা হাফ প্যান্ট পরে পরে হাঁটতেছে। আরে ভাই, আমি আপনাদেরকে বলি, ইহুদি নসারা এরা আলিদা, এরা অন্য ধর্মের উপর আছে, এরা ইসলাম ধর্মের উপর নাই। হিন্দু ধর্ম, তারা মুশরিক, তারা আমাদের ধর্মের মধ্যে নাই। এরা এদের ধর্ম পালন করতে গিয়ে এরা যেদিকে যাবে যাক, ওদিকে আমাদের তাকার কোনো সুযোগ নাই। আমরা মুসলমান, আমাদেরকে আমার নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন আমাদেরকে সেইভাবে চলতে হবে। আমরা মডেল হিসেবে গ্রহণ করব আমাদের প্রিয় নবীজিকে। কারণ আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীজির মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। নবীজি যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, পুরুষদেরকে কি শিক্ষা দিয়েছেন, পুরুষের জন্য কি তালিম, মহিলার জন্য কি তালিম, পুরুষেরা পুরুষেরগুলো আমল করবে, মহিলারা মহিলারগুলো আমল করবে। দেখেন, নাভির নিচে থেকে হাঁটু পর্যন্ত, নাভি বলি নাই, নাভি থেকে বলি নাই, আমি কি বলছি, নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত। কেন বলছি? যেহেতু ফোকাহা একরাম বলতেছেন পুরুষের নাভি 17 অন্তর্ভুক্ত নয়, নাভি 17 অন্তর্ভুক্ত নয়। নাভি দেখা যাইতে পারবে, কোনো সমস্যা নাই। নাভির সাথে সাথে নিচে থেকে আপনার 17 আরম্ভ হচ্ছে, এটা হাঁটু পর্যন্ত। তাহলে কি বোঝা গেল? আপনার হাঁটুটা হচ্ছে 17 অন্তর্ভুক্ত। এটাই বুঝাইতে চাইতেছি। নাভি কিন্তু 17 অন্তর্ভুক্ত নয়, হাঁটু 17, বলেন না, হাঁটু 17, সবাই বলেন হাঁটু 17 অন্তর্ভুক্ত, নাভি 17 অন্তর্ভুক্ত নয়। তাহলে হাঁটু যদি 17 অন্তর্ভুক্ত হয়, আমরা যদি হাফ প্যান্ট পরি, তাহলে এখানে হাঁটু দেখা যাচ্ছে কিনা? এই যে 17 খুলে আপনি যে হাঁটতেছেন, 17 শুধু পায়খানা প্রস্রাবের রাস্তা নয়, এই হাঁটু এটাও 17। এটা দেখিয়ে যদি আপনি হাঁটেন, আপনি কবিরা গুনাহ করতেছেন। সগীরা গুনাহ নয়, মুহূর্তে মুহূর্তে কবিরা গুনাহ হচ্ছে, মুহূর্তে মুহূর্তে কবিরা গুনাহ। এই জন্য আমাদের যারা বাবারা আছেন, যারা মারা আছেন, মারও দায়িত্ব আছে, বাবারও দায়িত্ব আছে। আপনার ছেলে প্রতিদিন আপনার ঘর থেকে বের হওয়ার সময় কি ধরনের পোশাক পরিধান করে বের হচ্ছে, এগুলো তো আপনারা দেখতেছেন। এই কারণে আপনাদেরকে জবাব দিয়ে হতে হবে, মা বাপ যদি সন্তানকে বাধা না দেয়। কারণ একটা মহিলা যদি বেপরদা হয়, হাদিসে পাকের মধ্যে আসতেছে, এই মহিলার কারণে 4জন জাহান্নামে যাবে। এই মহিলার কারণে কয়জন যাবে? 4জন। 4জন মানে একজন হচ্ছে তার বাবা, বাবা এই মেয়েকে ডাক না দেওয়ার কারণে, মহিলাকে এই ধরনের উলঙ্গপনা, বেহায়াপনা থেকে বাধা না দেওয়ার কারণে বাবা কোথায় যাবে? জাহান্নামে যাবে। 2 নম্বর হচ্ছে স্বামী। আমাদের দেশে কিছু স্বামী আছে, বউয়ে যেরকম বলে সেরকম, এদেরকে দয়ুস বলে।
কি বলে? দয়ুস। বউয়ের কথা ধরে চলে, বউ তার আউট অফ কন্ট্রোল, সে বউয়ের কন্ট্রোলে আছে। হ্যাঁ, এরকম দয়ুস মার্কা কিছু মানুষ আছে যারা বিবিকে পর্দা করার জন্য বলতে পারে না, বিবিকে ভয় করে, শরীয়তের উপর আমল করার জন্য বলতে তার ভয় হয়। এই ধরনের পুরুষ যারা নিজের স্ত্রীকে শরীয়ত মতে চলার জন্য বাধ্য করবে না, এই মহিলার কারণে তার স্বামীও জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, মহিলার এখনো বিয়ে শাদী হয় নাই, এই মহিলার বাবা মারা গেছে, এই মহিলা ভাইয়ের আন্ডারে আছে। কার আন্ডারে? ভাই। এখন ভাই একজন হোক দুইজন হোক, এই ভাইয়ের আন্ডারে যে চলতেছে, ভাইয়ের আন্ডারে বিয়ের আগ পর্যন্ত থাকবে। এখন ভাইয়েরও যদি বোনকে এইভাবে শরীয়ত মতে পর্দা করার জন্য না বলে, তাহলে মহিলার কারণে ভাইও কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। 4 নম্বর হচ্ছে, ওই মহিলার ছেলে, মনে করেন বাবা থেকে কিছু খুঁজতে ছেলে সংকোচ করে, বাবা থেকে কিছু চাইতে ছেলের কাছে ভয় লাগে, কিন্তু বাবা থেকে উসুল ঠিকই করে নেই। কার মাধ্যমে? মার মাধ্যমে। কার মাধ্যমে? মার মাধ্যমে। এই মার সাথে ছেলের একটা যে সম্পর্ক, মার সাথে যে আবদার, মার কাছে যে আবেদন, এই সব কিছু এই ছেলে মাকে সব কিছু বলতে পারতেছে, কিন্তু মাকে যদি বেপরদা চলতে দেখে, এই ছেলে যদি বেপরদা চলার ব্যাপারে বারণ না করে, তখন এই ছেলেও জাহান্নামে যাবে। চিন্তা করেন শরীয়ত। এগুলা খুব খেয়াল করবেন, আজকের এই মশলাগুলো খুব জানা রাখবেন। মা বোনদেরকে পর্দার জন্য বলবেন, মা বোনেরা যাতে পর্দার ভিতর থাকে। কারণ নামাজ যেমন ফরজ, মা বোনদের জন্য এই ফরজের মধ্যে পর্দাও ফরজ। নামাজ যেমন ফরজ, মা বোনদের জন্য পর্দা কি ফরজ। রোজা যেমন 30 রোজা মা বোনদের জন্য ফরজ, পর্দা তেমনি মা বোনদের জন্য ফরজ। আর যাকাত যেভাবে পয়সা থাকলে মা বোনদের জন্য ফরজ, এইভাবে পর্দা মা বোনদের জন্য ফরজ। এই পর্দা, পোশাক, এগুলো অবশ্যই শালীন পোশাক হতে হবে। মহিলা এমন পোশাক পরিধান করতে পারবে না যে পোশাক পরিধান করলে রাস্তার পুরুষ তাদের দিকে তাকিয়ে থাকবে। এবং শরীয়তের মধ্যে মহিলাদেরকে, এই যে আমাদের মহিলারা মা বোনেরা ঘর থেকে বের হওয়ার সময় একবার বিদেশি স্প্রে আইনা এগুলা গায়ের মধ্যে মাইরা তারপরে বের হয়, শরীয়ত মতে নিষেধ। কারণ আপনার যত মহিলার যত সৌন্দর্য, এগুলা দেখাবে তার স্বামীকে। স্প্রে মারবে তার স্বামীর জন্য, সুন্দর পোশাক পরিধান করবে স্বামীর জন্য, স্বামীকে দেখাবে, এগুলো পরপুরুষকে দেখানোর জন্য নয়। কিন্তু আমাদের মা বোনেরা এখন বিপরীত হয়ে গেছে। এ স্বামী সারাদিন কষ্ট করছে, কোথায় অফিস, কোথায় ফ্যাক্টরি, কোথায় বাজার, কোথায় চাকুরি, এগুলো সব করে সন্ধ্যাবেলা বাজার নিয়ে যখন ঘরে ঢুকে, কলিং বেল দেওয়ার পর, দরজায় ঢুকে দেওয়ার পর, বিবি সুন্দর সাজগুজ করে সুন্দরভাবে সেন্ট মাইরা তার স্বামী ঘরে আসছে। এখন স্বামীকে দরজা খুলে দিয়ে স্বামীকে যদি সৌন্দর্যটা দেখায়, স্বামীকে যদি একটা হাসি দেয়, দেখে তাহলে স্বামী যে এতক্ষণ পর্যন্ত পরিশ্রম করছে সারাদিন, এই সব নিজের বিবির এই সুন্দর হাসি দেখে, নিজের বিবির সৌন্দর্য দেখে, নিজের বিবির সুন্দর পোশাক দেখে সারাদিনের ক্লান্তি এগুলো দূর হয়ে যাবে। এগুলো একমাত্র স্বামীর জন্য। এই মহিলা সাজবে, মহিলা সেন্ট মারবে স্বামীর জন্য, মহিলার আশাক পোশাক, মহিলার সৌন্দর্য এসব স্বামীর জন্য। কিন্তু এখন আমাদের মা বোনেরা উল্টা, এগুলো বলতে স্বামী যখন ঘরে আসবে এমন কাপড় পরিধান করে মনে হয় কাজের বুয়া। হ্যাঁ, ঘরের মধ্যে ওই পোশাকটা পরে রাখছে যেটা সবচাইতে পুরাতন, যেটা সিরে ফাটা, এই ঘরের মধ্যে আর কি আমার স্বামী এটা আসছে, এই স্বামী আসলে স্বামী আমার প্রতিদিন দেখতেছে না, একটা চেহারাও দুই নাই, ভালো করে ওই সারাদিন কাজ করছে, ঘরের ভিতর কাজ করতে করতে যেভাবে গামে টামে আসে, এই কাপড় এটা নিয়ে স্বামীকে দরজা খুলে দিল। এই স্বামীর জন্য সাজগোজ নাই, স্বামীকে দেখাচ্ছে সিরাকা ফাটা কাপড়, আর যত সৌন্দর্য আছে এগুলো বাইরের পুরুষকে দেখাচ্ছে। নাউজুবিল্লাহ। এগুলো সম্পূর্ণ হারাম, এগুলো সম্পূর্ণ কি হারাম। মুসলমান দেখেন, হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করতেছেন, এটা আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। হযরতে সাইয়্যিদানা
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হজে যাচ্ছিলাম, আমরা মহিলারা ছিলাম, হজে যাচ্ছিলাম, আমরা পুরা একেবারে নেকাপুষ। যখন সেহাবিও ছিল, সেহাবিরও ঘোড়ায় করে আসতেছেন, আমরাও ঘোড়ায় করে আসতেছি। যখন পুরুষ সেহাবা একরাম ওরা ঘোড়া নিয়ে ওনাদের ঘোড়া যখন আমাদের কাছাকাছি চলে আসতে যাইতো, তখন আমরা আমাদের চেহারার চাদরকে আরো টেনে দিতাম। আমাদের চেহারার উপর যে চাদর আছে এটাকে আমরা আরো কি করতাম, একেবারে টেনে দিতাম। আর যখন দেখতেছি ওরা অনেক দূরে চলে গেছে, আমাদেরকে এখনো দেখতে পাবে না, তখন আমরা একটু স্বস্তির জন্য একটু কাপড়টা একটু উঠাইতাম, এই চেহারার কাপড়টা আর একটু ঢিলা করে দিতাম। কিন্তু যখন দেখতেছি ওদের গোড়া আমাদের কাছে চলে আসবে, তখন আমরা চেহারার একেবারে টেনে দিতাম। কি মানে দেখেন, পর্দা কত বড় জিনিস। হযরতে সৈয়দাতুন নিসা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কত পর্দানশীল ছিলেন। এই আমরা কথায় কথায় বলি যে চাঁদ সূর্য পর্যন্ত ওনাকে দেখে নাই। এখন উনি তো দুনিয়াতে বেঁচে আছেন, দেখেন উনি এখন এন্তেকাল করলে ওনাকে কিভাবে খাটিয়া করে নিবে এই চিন্তায় উনি সারাদিন চিন্তা করতেছেন। ওনার চেহারা মলিন থাকতো, হায়রে আজকে আমি দুনিয়াতে বেঁচে আছি, আমাকে কোনো পুরুষ দেখতেছে না, আমার শরীরের অবকাঠামো কেউ অনুভব করতে পারতেছে না, আমি মোটা না চিকন, হালকা না পাতলা, লম্বা না বেটে, এটা কেউ আমাকে দেখতে পারে নাই, বুঝতে পারে নাই। কিন্তু আমি মারা যাওয়ার পর আমার খাটিয়া বর্তমানে এখন যেই খাটিয়ার ব্যবস্থা চলতেছে, এই খাটিয়ার মধ্যে আমাকে যদি রাখে তাহলে মানুষ তো আমাকে অনুমান করতে পারবে হযরত রাসূল পাকের বিবি এতটুকু লম্বা ছিল, এতটুকু বেটে ছিল, এটা অনুমান করতে পারবে। উনি এই চিন্তায় সবসময় নিমগ্ন থাকতেন। হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হচ্ছেন হযরতে ইসলামী জাহানের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি জান। হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না দেখে, ওনাকে সব সময় চিন্তিত অবস্থায় দেখে জিজ্ঞাসা করলেন, এই আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা, আপনি সব সময় চিন্তিত থাকেন, সব সময় কাঁদেন, ব্যাপার কি? বলেন, আমি এই কারণে কাঁদি যে আজকে দেখেন এই যে মহিলাদেরকে খাটিয়ার মধ্যে নিয়ে যায়, পুরুষদেরকে যেভাবে নিয়ে যায় তখন এমনি ভাবে নিয়ে যেত সোজা খাটিয়ার মধ্যে, তখন এইভাবে উপরে কাপড় টাপড় দেওয়ার সিস্টেম ছিল না, একটা লম্বা খাটিয়া এটার উপর শোয়াইয়া তারপরে নিয়ে যাইতো। এখন দেখা যাইতো মানুষ। উনি বলতেছেন যে আয়ে হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি চিন্তা করতেছি আমি দুনিয়াতে পর্দা পুশিদা অবস্থায় আছি, কিন্তু আমি যখন মারা যাব তখন আমার পোশাক পরিচ্ছদ, আমাকে যে মানুষেরা এই যে আমাকে কিভাবে আমি আমার কতটুকু, আমার কি মোটা না চিকন, আমি লম্বা না বেটা, এগুলো সব অনুমান করতে পারবে। এই কারণে আমার কাছে ভয় লাগতেছে। আমি তো সারা জীবন পর্দা করেছি, পর্দা করে যাচ্ছি, এখন আমি মারা যাওয়ার পর কি অবস্থা হবে। এইটা শুনে হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষ দিয়ে ওনার জন্য এমন একটা খাটিয়া বানালেন যে খাটিয়ার মধ্যে দেখা গেল যে সোজা খাটিয়া, তার উপর রেলিং দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? রেলিং দেওয়া হয়েছে। এখন বর্তমানে যেগুলো আছে আর কি, এভাবে রেলিং দেওয়া হয়েছে, এবং এটার উপর যদি কাপড় দিয়ে দেওয়া হয় তাহলে সৈয়দায়ে কায়নাতের আর কোনো কিছু অনুভব করা যাবে না। এটা বানানোর পর হযরতে সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে এটা দেখাইলেন হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আই সৈয়দায়ে কায়নাত, আপনার জন্য এই খাটিয়াটা আমি তৈরি করছি। উনি দেখে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক দোয়া করছেন, অনেক দোয়া করছেন। আজকে আমি বড় চিন্তিত ছিলাম আমার ইন্তেকালের পর কি হবে, তারপরও তিনি ওসিয়ত করে গেছেন আমি যদি মারা যাই আমার জানাজা যাতে রাত্রিবেলা হয়, আমাকে যাতে রাত্রিবেলা দাফন করা হবে। এই কারণে উনি সুন্দর শালীন পোশাক পরতেন, উনি যে পর্দার ভিতর থাকতেন, এই কারণে কাল কিয়ামতের ময়দানে কি হবে জানেন? আমরা আপনারা সবাই যেদিন উঠবো কিয়ামতের ময়দানে, সেদিন আল্লাহর আরশ থেকে আওয়াজ আসবে, ইয়া আহলাল জমে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ইয়া আহলাল জমে নাকিসু রুসাকুম হাত্তা তামুররা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আলা সিরাত। বলবে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, এই হাসরের
ময়দানের লোকেরা তোমরা চক্ষুকে নির্মমাগামী করো, মাথা নিচু করে রাখো। এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে এই হাসরের ময়দান পাড়ি দিয়ে ফুলসিরাত অতিক্রম করবে আল্লাহর প্যারা মাহবুবের কলিজার টুকরা বেটি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৭০,০০০ পুরানের জান্নাতের মাঝখান দিয়ে উনি তোমাদের মাঝখানে হাসরের ময়দান অতিক্রম করবে। তোমরা কেউ মাথা উঠাবে না, কেউ চক্ষু উপরের দিকে করবে না, সবার মাথা নিচু থাকবে, সবার চোখ নিচের দিকে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দেখেন আজকে উনি দুনিয়াতে শালীন পোশাক পরেছেন, দুনিয়াতে পর্দা করেছেন, এই কারণে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উনাকে এমন ইজ্জত দেওয়া হবে যে হাসরের ময়দানও সাইয়্যিদায়ে কায়নাতকে কেউ দেখতে পারবে না, কোনো পুরুষ দেখতে পারবে না। ইয়া আহলাল জামে, এই হাসরের ময়দানের বাসী তোমরা নাকিসু রুসাকুম ওয়াগাদ্দু আবসারাকুম, তোমরা মাথা নিচু করো, চক্ষু নিম্নগামী করো। হাত্তা তামুররা আলাইকুম, তোমাদের উপর দিয়ে অতিক্রম করবে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরতে সাইয়্যিদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাদের মাঝখান দিয়ে উনি অতিক্রম করবেন এবং উনি হাসরের ফুলসিরাত পাড়ি দিবেন। তাহলে আজকে এই পর্দা করার কারণে, শালীন পোশাক করার কারণে কত দামি হয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, মুবারক হোক। সভাপতি মহোদয় চলে আসছেন, মানে আমার সময় শেষ, তারপরে আমি শেষ করব না, আজকে আমি শেষ করতে পারবো না, কারণ সাবজেক্ট এখনো আমার পুরোপুরি শেষ হয় নাই। আমাকে একটু সময় দিবেন, অনেকটা সময় দিবেন না, আরে কিছুক্ষণ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি বলতেছেন এখন আপনারা বলতেছেন ঠিক আছে, বলছে পরবর্তীতে বলবে যে সরে নামাজ পড়াই না ওদের। আচ্ছা যাই হোক, সলাতুন ইয়া দর দিলে মুসলিম মকামে মুস্তফা আবরুয়ে মাজ নামে মুস্তফা, তো সলাতুন ইয়া সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আপনারা একটু খেয়াল করবেন যে এখানে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা বেটির পোশাক এবং হযরতে সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার পোশাক, হযরতে সৈয়দা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার পোশাক, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের পোশাক কত শালীন ছিল। এগুলো আমাদের মা বোনদেরকে এই ধরনের পোশাক পরিধান করতে হবে এবং ওনাদেরকে ফলো করতে হবে, ওনাদেরকে মডেল হিসেবে ব্যবহার করতে হবে। কিন্তু সেই জায়গায়